আজ আমরা একটু ঝালকাঠির দিকে নজর দিচ্ছি। ৬ নভেম্বরের একটা রিপোর্ট এসেছে ২০২৫ সালের আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন ঘিরে। হ্যাঁ, ঝালকাঠি 2 আসনটা নিয়ে, তাই তো? একদম। সেখানকার বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো তার প্রচারণার একদম শুরুর দিককার কিছু কার্যক্রম আর তার মূল বার্তাগুলো কি, সেটাই একটু বোঝার চেষ্টা করব আজ। মানে খুঁটিয়ে দেখা আর কি। ঠিক। আর এই প্রতিবেদনটার একটা ইন্টারেস্টিং দিক হলো এটা একজন নির্দিষ্ট প্রার্থী, একটা নির্দিষ্ট আসন, আবার বরিশাল বিভাগে বিএনপির প্রাথমিক মনোনয়নে উনি একমাত্র নারী প্রার্থী, এই ব্যাপারগুলো কিন্তু ফোকাসে রাখছে। ঠিক। যেমন ধরুন, উনি বৃহস্পতিবার সকালেই চলে গেলেন শহরের রোনাল্ডস রোডে জেলা বিএনপির যিনি আহ্বান অ্যাডভোকেট সৈয়দ হোসেন তার বাসায়। আহ্বান মানে তো জেলার প্রধান সংগঠক বা সমন্বয়ক বলা যায়। হ্যাঁ, তো সেখানে নেতাকর্মীরা এলেন, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন। এটা তো সাধারণ সৌজন্য, তাই না? অবশ্যই সৌজন্য বিনিময়, তবে এর একটা রাজনৈতিক গুরুত্ব থাকে সব সময়। যেমন দেখুন, এর পরপরই কিন্তু তিনি আহ্বায়ককে সাথে নিলেন। ও আচ্ছা, একসাথেই গেলেন। হ্যাঁ, একসাথে গেলেন জেলা বিএনপির সদস্য সচিব, মানে যিনি সাংগঠনিক সম্পাদক, অ্যাডভোকেট শাহাদাত হোসেনের বাসায়। এই যে প্রচারণার শুরুতেই টপ 2 লিডারের কাছে যাওয়া, এটা কিন্তু শুধু নিয়ম রক্ষার ব্যাপার না, এটা দলের ভেতরের যে গঠনতন্ত্র তাকে গুরুত্ব দেওয়া আর স্থানীয় নেতৃত্বর পুরো সমর্থনটা পাওয়ার একটা স্পষ্ট চেষ্টা। আগে ঘর গোছানো আর কি। বুঝলাম। মানে মাঠে নামার আগে, এই গণসংযোগ শুরুর আগে দলের সিনিয়রদের থেকে একটা গ্রিন সিগন্যাল বা সমর্থনটা নিশ্চিত করে নেওয়া। ঠিক তাই। এরপর তো উনি দলীয় নেতাকর্মীদের সাথে নিলেন, শহরে বিভিন্ন জায়গায় ঘুরলেন, ধানের শীষের জন্য ভোট চাইলেন। এই ছবিটা তো বেশ পরিচিত, নির্বাচনী প্রচারণায় এটা আমরা দেখেই থাকি। হ্যাঁ, এটা খুবই কমন একটা দৃশ্য। কিন্তু এই রিপোর্টে যেভাবে ঘটনার ক্রমটা সাজানো হয়েছে, আগে নেতাদের সাথে সাক্ষাৎ, তারপর গণসংযোগ, সেটা একটু খেয়াল করার মতো। কি রকম? মনে হচ্ছে যেন দলীয় সংহতি, মানে দলের ভেতরের ঐক্যটাকেই উনি প্রাথমিক গুরুত্ব দিচ্ছেন। এই ক্রমটা ইন্টারেস্টিং। আগে দল, তারপর জনগণ। কৌশলটা পরিষ্কার। আচ্ছা, এখানে আমার একটা জিনিস খুব চোখে পড়ল, ইলেন ভুট্টোর কিছু ডাইরেক্ট কথা, মানে তার বক্তব্য। হ্যাঁ, কিছু কোটেশন আছে রিপোর্টে। উনি স্বাভাবিকভাবেই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদের ধন্যবাদ জানিয়েছেন মনোনয়নের জন্য। আর জয়ের ব্যাপারেও বেশ আশাবাদী মনে হলো। হ্যাঁ, কথায় বেশ কনফিডেন্স ছিল। যেমন উনি বলেছেন, সাধারণ মানুষ ধানে শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমি আশা করি সকলে মিলে এই আসনে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। এটা তো যে কোনো প্রার্থীর জন্যই স্বাভাবিক একটা প্রত্যাশার কথা, তাই না? তা তো বটেই, কিন্তু এর পরেই যে কথাটা উনি বলেছেন আমার কাছে বেশ স্ট্রাইকিং লেগেছে। হুবহু যদি বলি, কোট করছি, আমি কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজি করি না, আমি কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি করতেও দিব না। প্রচারণার একদম শুরুতে এতটা সরাসরি, এতটা হার্শ একটা মেসেজ, এর কারণ কি হতে পারে? এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট আপনি ধরেছেন। এই যে সন্ত্রাস আর চাঁদাবাজির বিরুদ্ধে এতটা স্পষ্ট অবস্থান, এর কয়েকটা মানে হতে পারে কিন্তু। যেমন? একটা তো হতে পারে নিজের একটা ক্লিন ইমেজ ভোটারদের সামনে তুলে ধরার চেষ্টা শুরু থেকেই? আচ্ছা, অথবা এমনও হতে পারে যে স্থানীয় পর্যায়ে এই ধরনের কোনো উদ্বেগ হয়তো আছে বা আগে ছিল, যার উত্তরে উনি আগেভাগেই নিজের অবস্থানটা একেবারে ক্লিয়ার করে দিচ্ছেন। যদিও রিপোর্টে কিন্তু এর পেছনের কারণটা বলার নেই। কিন্তু এই কথাটা বলার জন্য প্রচারণার শুরুটাকেই কেন বেছে নিলেন? টাইমিংটা কি গুরুত্বপূর্ণ এখানে? কোনো কৌশলগত দিক? অবশ্যই পারে। কৌশল তো এখানে আছেই। যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি আমরা, তাহলে এই ধরনের বক্তব্য কিন্তু সেই ভোটারদের টানতে পারে যারা হয়তো এই নেতিবাচক বা ধরুন সংঘাতের রাজনীতিতে একটু বিরক্ত। যারা একটা পরিচ্ছন্ন ধারা চান। একদম। নিজেকে একজন স্বচ্ছ, সুশাসনে বিশ্বাসী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করার একটা চেষ্টাও হতে পারে এটা। তবে আর একটা দিকও ভাবা দরকার। কি সেটা? এই যে কঠোর বার্তাটা, এটা শুধু নিজের স্বচ্ছতা প্রমাণের চেষ্টাই নাও হতে পারে। হতে পারে এটা প্রতিপক্ষের কোনো দুর্বল জায়গা, সেখানে আঘাত করার একটা আগাম কৌশল, যদিও আমরা জানি না সেটা কি। তার মানে এটা একই সাথে ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুটোই হতে পারে। একদিকে নিজের ইমেজ রক্ষা, অন্যদিকে প্রতিপক্ষকে একটা বার্তা দেওয়া। হ্যাঁ, সেরকম একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
কিন্তু এত শুরুতেই এতটা সরাসরি কথা বলা কি একটু রিস্কি হয়ে গেল না? মানে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ থাকে কি? দেখুন, রাজনীতিতে তো সবসময় কিছু না কিছু ঝুঁকি থাকে। উনি হয়তো ভেবেছেন যে শুরুতেই এই মেসেজটা দিলে এটা ভোটারদের মনে গেঁথে যাবে। নির্বাচনের দিন পর্যন্ত হয়তো এটাই নিয়ে আলোচনা চলবে। একটা ক্যালকুলেটেড রিস্ক তাহলে। হতে পারে একটা ক্যালকুলেটেড রিস্ক, যেখানে উনি পরিচ্ছন্ন রাজনীতির একটা বার্তা দিয়ে ভোটারদের একটা বড় অংশকে পাশে টানতে চাইছেন। এখন প্রশ্ন হলো, এই কৌশলটা কতটা কাজে দেবে? তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে আনি, আমরা দেখলাম প্রার্থী এলেন ভুট্টো প্রচারণার শুরুতে দলের একেবারে শীর্ষস্থানীয় নেতাদের সাথে দেখা করছেন, মানে ভেতরের সমর্থনটা পাকা করছেন। তারপর গণসংযোগে নামছেন। হ্যাঁ, জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী উনি। আর একই সাথে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে একেবারে প্রচারণার প্রথম দিন থেকে একটা খুব কড়া অবস্থান নিচ্ছেন। একদম। প্রতিবেদনটা আসলে প্রচারণার প্রথম দিনের একটা স্ন্যাপশট আমাদের দিল। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু উঠছে। কি প্রশ্ন? এই যে প্রাথমিক পদক্ষেপগুলো, আর বিশেষ করে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে নেওয়া এই যে এতটা স্পষ্ট অবস্থান, এটা তার পরবর্তী প্রচার কৌশলকে কিভাবে প্রভাবিত করবে? সময় যত গড়াবে, এই মেসেজটা কি একই থাকবে, নাকি আরও জোরালো হবে, নাকি এর সাথে নতুন কোনো মাত্রা যোগ হবে? আর ভোটাররাই বা কিভাবে নেবেন পুরো ব্যাপারটা? হ্যাঁ, ভোটারদের প্রতিক্রিয়া কি হবে শেষ পর্যন্ত, এটাই এখন দেখার বিষয়। সামনের দিনগুলোতে হয়তো আমরা এর উত্তর পাব।